এসআইআর চালু হতে বিএলও তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যর নাম। তিনি আবার একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম বিএলও তালিকায় থাকবে, এই নিয়েই সরব হয়েছে সিপিআইএম। ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যর নাম বাতিলের দাবিতেই মালদার মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ জেলা বামফ্রন্টের। জানা গেছে, মালদার মানিকচকে বিএলওদের তালিকায় এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মতিউল আনসারির নাম রয়েছে। অন্যদিকে তিনি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও বটে। তবে তৃণমূলের জনপ্রতিনিধি থাকায় তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তাই নাম বাতিলের দাবিতে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ মালদা জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহার। জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা জানিয়েছেন, তৃণমূলের জনপ্রতিনিধি ইলেকশন কমিশনের কাজ করলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়, তাই তার নাম বাতিলের আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে ইসিআই এর পক্ষ থেকে ইলেকশন প্রসিডিওরে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক। যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশন প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলওর নামের তালিকা দিয়েছেন, এখানে পুরনো 204টা বুথ, সেই বুথে 156 নম্বর বুথ, যেখানে এনায়েতপুর ইএ হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার 2, যেখানে বিএলও আছেন মতিউল আনসারি, তিনি একজন প্রাইমারি শিক্ষক। তিনি হচ্ছেন ওই 156 নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য। তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশনে যদি দায়িত্ব দেয়, এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। কে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না, কিন্তু আফটার অল তিনি হচ্ছেন ইলেক্টেড, তিনি নির্বাচিত সদস্য। আমরা বলছি দ্রুত এই মতিউল আনসারিকে ওই বুথ থেকে সরানো উচিত এবং নতুন বিএলও নিয়োগ করা উচিত। হ্যাঁ, আমরা নির্দিষ্ট অভিযোগ করলাম। আমি মানিকচক 49 বিধানসভার সিপিআইএমের পক্ষ থেকে ইনচার্জ, নির্দিষ্টভাবে আমি এই কমপ্লেন করলাম এবং এই কমপ্লেন আমরা ইসিআই এর কাছে পাঠিয়ে দেবো। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রায় 2010-এ অ্যাপয়েন্টমেন্ট হয়। তারপর থেকে ব্লক প্রশাসন আমাকে 2011-তে বিএলও হিসাবে নিযুক্ত করে। সেই 2011-তে আমি মিরাগ্রামে 2 বছর কাজ করেছিলাম। তারপরে 2014 সালে পুনরায় আমাকে 156 বুথে বিএলও হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে। সেই সময় থেকে আমি সত্যনিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি। হ্যাঁ, আপনি কি বর্তমানে বিএলও পদে রয়েছেন? বর্তমানে বিএলও আছি। আমি সেম বুথে, আমি 156 বুথে 2014 থেকে টানা বিএলও করেছিলাম। সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম, শিক্ষক হিসাবে আমাকে বিএলও হিসাবে নিযুক্ত করেছিল। সেই টানা 2010 থেকে আমাকে বিএলও হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে রেখেছে। বিরোধীরা অভিযোগ যেটা করছে কি এতে আপনার নিরপেক্ষতা নিয়ে ওরা প্রশ্ন তুলছে, আপনি কি জবাব দেবেন? এটা যদি বলে থাকে তো আপনি ব্লক প্রশাসনে জিজ্ঞাসা করেন। এসআইআর যখন ফার্স্ট শুরু হয় তো যতটা বুথ আছে ব্লকের মধ্যে সর্বপ্রথম ফাইল জমা আমার পড়েছিল। 225টা বুথ আছে, তার মধ্যে প্রথম মতিউল আনসারির প্রথম ফাইল জমা পড়েছিল। যদি আমি নিরপেক্ষতা হিসেবে কাজ করতাম না, গফলতি থাকতো তো ব্লক প্রশাসন আমাকে রাখতো না। এবার আমার ইচ্ছা যে ব্লক প্রশাসন চাই যে না, ওর দিয়ে কাজ হবে না, পরিবর্তন করতে হবে, সেটা আমার কোনো কিছু বলার নাই। তো আপনার কোনো আপত্তি না, কোনো অভিযোগ নাই। যাকে চাইবে তাকে দিয়ে কাজ। বিরোধীরা যে এইগুলো আপত্তি তুলছে তাদের প্রতি কি বলবেন? ওকে যেটা ভালো লেগেছে সেটা করেছে, তবে স্থানীয় লোকগুলোর কাছ থেকে আমরা খবর নিয়ে কোনোদিন আমি কারো খারাপও চাইনি। যতটুকু পেরেছি ভালো করেছি। হয়তো ওই বুথে আমি যতটুকু চিনি সবাইকে, হয়তো উন্নতি হলো। তাহলে আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন? তাহলে ওনারা মিথ্যে অভিযোগ তুলছেন? অবশ্যই আপনি ব্লক জিজ্ঞাসা করবেন এই যে এসআইআর ফার্স্টে যেটা কাজ শুরু হলো, প্রথমে কোন বুথ কোন বিএলও জমা করেছিল? 2000 আমি করেছিলাম।
প্রাইমারি স্কুলের শিক্ষকতা নিয়ে চলবো, কী আছে আমার ওর মধ্যে এমন কী আছে যে আমাকে থাকতে হবে? ব্লক প্রশাসন চাইবে ঠিক আছে, না থাকবে ছেড়ে দিব, আপনার নাম? সেটা দায়িত্ব ব্লক প্রশাসন নিয়ে। আপনার নাম বলবেন। আর বিশেষ কিছু করার নাই। আমি মতিউল আনসারি, 100। আমি এইমাত্র শুনলাম বিএলওতে নাম আছে পঞ্চায়েতের মেম্বার নাকি, তো এটা আমার জানা ছিল না। প্রশাসন আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার, ইলেকট্রন ব্যাপার, তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে বা কি করতে হবে, নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখবে। আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কি করা যেতে পারে বা কি করা যায়, সেটাও আমার তো অতটা জানা নেই। যদি না থাকার ব্যাপার থাকে তাহলে না, যদি নাম চলে এসছে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি। বিরোধীরা তো বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে শাসক দলকে। সেটা তো ওনাদের কাজ আছে, ওনারা করবেই। মানে এই ইলেকট্রন ব্যাপারটা পুরো প্রশাসনিক ব্যাপার, ওনারা দল বা রং দেখে কখনো কাজ করছে না, এটাই ওনারাই ঠিক করছেন, প্রশাসনই ঠিক করছেন। প্রশাসন কিভাবে সেটাকে ঠিক করে নিতে হবে সেটা ওনারাই করবে।